বেশি করলাম, ছেলেদের মতো যত এনজয় করলাম। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। ভালো, যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল। খুবই অ্যাকশন, ভালো খুবই। খুব ভালো। প্লিজ টু চাই আমরা। অনেক ভালো। সাকিব খান অলওয়েজ বেস্ট। যদিও খুব ফাইট ছিল বাট কিন্তু অভিনয়ের দিক থেকে বিচার করতে গেলে অসাধারণ। এই মুভিতে কিন্তু শুধু মানে যে গ্যাংস্টার ওয়ার থাকে সেটা না, এখানে কিন্তু আপনার ইমোশনাল কিছু কানেক্টেড থাকে, রোমান্টিক বিষয় থাকে। ভালো ছিল, অসাধারণ ছিল, ভালো লাগছে আমার দেখে। কেমন লাগছে? ভালো ছিল অনেক ভালো ছিল। ভালো ছিল মুভি, অনেক ভালো, অনেক ভালো ছিল। সাকিব দ্য ব্র্যান্ড। ফার্স্ট টাইম একটু মানে কনফিউজ ছিলাম, কিন্তু লাস্ট টাইম খুব সুন্দর হয়েছে, অসাধারণ। অস্থির। ভালো কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। অনেক সুন্দর হয়েছে, টঙ্গীর থেকে এসে। হ্যাঁ, ভালো ছিল, অসাধারণ ছিল, ভালো লাগছে আমার দেখে। খুব সুন্দর শাকিব খানের লুক। কেমন লাগলো? খুব ভালো। প্লিজ টু চাই আমরা। খুবই অ্যাকশন, ভালো খুবই। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ভালো লাগছে। কাকে বেশি ভালো লাগছে সিনেমার ভিতরে? কাকে বেশি ভালো লাগছে? শাকিব খানের এইটাই তো এনজয় বেশি করলাম, ছেলেদের মতো যত এনজয় করলাম। যেই কয়জন পুরাতন অভিনেতা ছিল তাদের অভিনয় অসাধারণ এবং যদিও খুব ফাইট ছিল বাট কিন্তু অভিনয়ের দিক থেকে বিচার করতে গেলে অসাধারণ ছিল বেস্ট বেস্ট। বৈচিত্র্য ছিল, এটা ভালো লেগেছে। ভালো, যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল। অনেক ভালো। সাকিব খান অলওয়েজ বেস্ট। হয়েছে, ভালো হয়েছে, সুন্দর ছিল। কেমন ভালো লাগলো? ছিল ভালো। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আমার কাছে ওভারঅল ভালো লাগছে, বাট কিছু জায়গায় একটু আর কি 19-20 হয়েছে আর কি। মানে গল্পের যে মেইন টুইস্টটা ছিল ওই প্লটটা হচ্ছে কি মানে ডিরেক্টর আসলে ফুটিয়ে তুলতে পারে না। আমার কাছে যেটা অ্যাজ এ পার্সোনাল মনে হয়েছে, আর ভিএফএক্সে একটু কমতি ছিল, বাট ওভারঅল স্টোরি ভালো। আমার কাছে স্টোরি ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা সিনেমা করলেই ভাই হয় না, একটা সিনেমার প্রতিটা সাব জনরা থাকে। এখন আমি যদি ধরেন একটা গল্প যদি বানাই, এখন আমিও কিন্তু ডিরেক্টর হয়ে যেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে উনি কিন্তু গল্পটা ভালো প্রেজেন্ট করছে, বাট এই যে সিকোয়েন্স যে থাকে সিকোয়েন্সগুলো সে মেনটেন করতে পারে না। এই সিকোয়েন্সগুলো হচ্ছে তার মানে উলটপালট হয়ে গেছে। যেমন আমি এই মুভিতে কিন্তু শুধু মানে যে গ্যাংস্টার ওয়ার থাকে সেটা না, এখানে কিন্তু আপনার ইমোশনাল কিছু কানেক্টেড থাকে, রোমান্টিক বিষয় থাকে। সেই জিনিসগুলো কি মানে একটু কেমন যেন মানে ছন্ন ছাড়া হয়ে গেছে ব্যাপারটা, যে একটার পর একটা আসতেছে, বাট জিনিসটা কুইক কাট হয়ে গেছে। এই জিনিসটা যদি একদম সুন্দরভাবে ফুটে তুলতে পারতো, আমি মনে করি যে এই সিনেমাটা মানে একদম এখন তো হিট আসেই, আরও হিট হতো, মানে তুফান তাণ্ডব বরবাদের মতো হইতো। বাট আমার কাছে ওভারঅল ভালো লাগছে, যেটা সত্যি কথা। ওকে, থ্যাংক ইউ।